না, কেউ গালি দিত না, কেউ তাকে অবজ্ঞা করতো না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেন সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী বলে ডাকতেন। কাফের বেঈমানরা পর্যন্ত আপনার আমার পয়গম্বরের কাছে সম্পদ গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। কিন্তু এই পয়গম্বর কোন সময় তাদের শত্রু হলো? আল্লাহর পয়গম্বর যে সময় ঘোষণা করলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর পয়গম্বর যে সময় তার গোত্রবাসীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার গোত্রবাসী, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, ও আমার কওমের লোকেরা, আমি আপনাদেরকে একটা সংবাদ দেব, সুসংবাদ জানাবো। বললেন, কি সুসংবাদ? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ দ্বিতীয়। গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য আগুনের পূজা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করা লাগবে। এই সময়, যেই সময় আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দিয়ে দিলেন, বাবারা আমার, বন্ধুরা আমার, ও ফতুল্লাহপুরের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। কোন সময় থেকে শত্রু হলো? যেই সময় আল্লাহর পয়গম্বর বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য আগুনের পূজা, দেব দেবীর পূজা, মূর্তি পূজা, সমস্ত পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করা শুরু করো, এক আল্লাহকে সিজদা দাও, আমাকে রাসূল হিসেবে গ্রহণ করে নাও। সেই সময় আবু লাহাব কিন্তু পাথর একটা হাতে নিয়ে দাঁড়ায় গিয়েছিল। তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেরি করে নাই। আল্লাহ আসমান থেকে সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে লাহাব সূরা নাযিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আবু লাহাবের বংশধর আবু লাহাব, তুই ধ্বংস হবি, তোর স্ত্রী পুত্র ধ্বংস হোক, তোর হাত ধ্বংস হোক, তোর সম্পদ ধ্বংস হয়ে যাক, তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার নবীর কোনো ক্ষতি হবে না, আমার পয়গম্বরের কোনো ক্ষতি আমি সহ্য করব না। আমার পয়গম্বরকে যারা ছোট করতে চায়, খাটো করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে প্রতিবাদ জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বর্তমান সমাজে আল্লাহর পয়গম্বর বলেছেন হাদিস শরীফের মধ্যে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু আমার দেখানো পথে আমার হক্কানি উলামায়ে কেরাম থাকবে। এই উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে, এই উলামায়ে কেরামকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা শুরু করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিলেন, এই জামানেও, বর্তমান জামানেও আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবের গোষ্ঠীরা এগুলো পায়তারা চালাচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে। বাংলার জমিনে দাঁড়াইয়া ৯৫% মুসলমানের দেশে এখন পর্যন্ত নাস্তিক বেঈমানরা আযানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলা হয়। আমি বলতে চাই, স্বাধীনতা স্বাধীনতা যে নেতাই থাকো না কেন, তুমি কোন দল করো আমাদের দেখার বিষয় নয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক, কোন স্বাধীনতা, কোন বেঈমান আমার পয়গম্বরের সুন্নাহ নিয়ে, আদর্শ নিয়ে যদি চক্রান্ত করো, আল কোরআনের বিধান নিয়ে যদি চক্রান্ত করার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা হিসেবে, নগণ্য বান্দা হিসেবে বলতে চাই, এই দেশের উলামায়ে কেরাম এখনো মরে নাই। এই দেশের উলামায়ে কেরাম হাফিজ চৌধুরীর মতো, আল্লামা শফিক কাসিমের মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো, আল্লামা মামুনুল হকের মতো গর্জে উঠবে। বেদিন বেঈমানদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমি বলতে চাই, পরিশেষে যারা কোরআনের বিরোধিতা করতেছ, এখনো আল্লাহর কোরআনের ছায়াতলে আসো, নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা শুরু করে দাও। যুবক ভাইয়ের, আমি আপনাদের কাছে একটা সংবাদ জানাইতে চাই, এই বাংলার জমিনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া আমরা যাকে বলা হয়, এই দেশ কিন্তু আপনার আমার বন্ধু না। এই দেশটায় মুসলমানদেরকে
উলঙ্গ অর্থ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতে এই দেশটায়, এই ভারত ইন্ডিয়া দেশটায় মোদীর দালালেরা চায় আমার এই বাংলাদেশকে দখল করতে ধরে, বলুন ঠিক কিনা? সেই জন্য যারা ভারতের দালাল আছেন, আমাদের যে সরকার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই শেখ হাসিনা সরকার কিনা আপনারা আমার বন্ধুরা, আমরা এখনো চিন্তা ভাবনা করতেছি যে আপনারা আমার শেখ হাসিনা, আপনারা আমার বন্ধু ছিলেন, দেশের উন্নয়ন করেছে, না না কঠিন কালেও নয়, হাজার হাজার কোটি টাকা আপনারা আমার ট্যাক্সের পয়সা, আপনারা আমার রক্তের ঘামের টাকা দিয়ে শেখ হাসিনা বাংলার জমি থেকে পালিয়েছে বলে, বলুন ঠিক কিনা? এখনো সে বলে আমি চুপ করে বাংলাদেশে ঢুকে পড়বো। আল্লাহর কসম করে বলতেছি, ইসলামের এই বাংলার মুসলমান একবার যে শেখ হাসিনাকে, ইসলাম বিরোধী একজন সরকারকে পতন ঘটিয়েছে, বাংলার মুসলমান আর সহ্য করবে না। কোন বেদিন বেঈমান ইসলাম বিরোধী মোদীর দালাল বাংলার জমিনে আগমন করতে পারবে না, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। যেখানে যে সময় দেখবেন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলতেছে, আপনি আমি যদি মুমিন মুসলমান হয়ে থাকি, অবশ্যই অবশ্যই প্রতিবাদ জানাইতে হবে। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বিরুদ্ধে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি